ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু এসজে ইংলিশ। ফ্রেন্ডস, আজকে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্টেন্ট 10টি ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন নিয়ে। শুধুমাত্র যে ওয়ান ওয়ার্ড তা নয়, ইংলিশ ভোকাবুলারি, ওয়ান ওয়ার্ড, গ্রামার এবং গ্রামাটিক্যাল যে কোশ্চেনগুলো হয়, এই 4টি ফেজেতে আমি আলোচনা করে যাচ্ছি। আমরা 10টি মোস্ট ইম্পর্টেন্ট ওয়ান ওয়ার্ডকে দেখে নেব। তাই দেরি না করে চলুন শুরু করি। নাম্বার 1, এর ডেকোরেটিভ হ্যান্ডরাইটিং। হ্যান্ডরাইটিং মানে হাতের লেখা, ডেকোরেটিভ মানে খুব সুন্দর হ্যান্ডরাইটিং যে হাতের লেখা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ক্যালিগ্রাফি। CALLIGRAPHY, ক্যালিগ্রাফি মানে হস্তলিপি। নাম্বার 2, দ্যাট হুইচ ক্যান নট বি ডিফিটেড। একটা জিনিস যেটিকে কখনোই হারানো যায় না, অর্থাৎ যেটা অজেয় বা অপরাজেয়, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ইনভিনসিবল। INVINCIBLE, ইনভিনসিবল শব্দের অর্থ হলো অপরাজেয়। নাম্বার 3, স্টাডি অফ নেচার অফ গডস, তাকে বলা হয় থিওলজি। THEOLOGY, থিওলজি মানে হচ্ছে ধর্মতত্ত্ব। নাম্বার 4, স্টাডি অফ ওয়ার্মস অ্যান্ড ইনসেক্টস, অর্থাৎ কীটপতঙ্গ নিয়ে যে পড়াশোনা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় এন্টোমোলজি। ENTOMOLOGY, এন্টোমোলজি মানে হচ্ছে পতঙ্গবিদ্যা। নাম্বার 5, রিটেন ল অফ এ লেজিসলেটিভ বডি। লেজিসলেটিভ কত অর্থ হলো আমরা জানি যে বিধানসভা। এই বিধানসভার যে লিখিত আইন, তাকে কি বলা হয়? তাকে বলা হয় স্ট্যাটিউট। STATUTE, স্ট্যাটিউট। নাম্বার 6, টু রিডিউস টু নাথিং, কমে কমে একদম কোনো কিছুই না থাকা, তাকে কি বলা হয়? একদম জিরোতে পৌঁছে যাওয়া, তাকে কি বলা হয়? তাকে বলা হয় নাল। NULL, নাল মানে শূন্য, যার আর একটা ইংরেজি হচ্ছে ভয়েড, VOID। নাম্বার 7, নট ইজিলি প্লিজড বাই এনিথিং, কোনো কিছুর দ্বারা যে সন্তুষ্ট হয় না। প্লিজ শব্দের অর্থ হলো সন্তুষ্ট হওয়া। একটা প্লিজ মানে অনুরোধ করা, আর একটা প্লিজ মানে সন্তুষ্ট হওয়া। যে খুব সহজে সন্তুষ্ট হয় না, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্যাস্টিডিয়াস। FASTIDIOUS, ফ্যাস্টিডিয়াস মানে হচ্ছে খুঁতখুঁতে। নাম্বার 8, ওয়ান হু থিংস অর স্পিক্স টু মাচ অফ হিমসেলফ অর হারসেলফ, একজন ব্যক্তি যে সবসময় নিজের জন্য ভাবে বা নিজের জন্য কথা বলে, তাকে বলা হয় কি? হিমসেলফ অর হারসেলফ, সেটা ছেলে হতে পারে অথবা মেয়ে হতে পারে, তাকে বলা হয় ইগোইস্ট। EGOIST, ইগোইস্ট মানে হচ্ছে অহংকারী, যে নিজের জন্য সবসময় ভাবে। নাম্বার 9, টু ডাই উইদাউট হ্যাভিং মেড এ উইল, অর্থাৎ কোনো রকম উইল না করেই যে ব্যক্তি মারা যায়, তাকে বলা হয় ইনটেস্টেট। INTESTATE, ইনটেস্টেট। নাম্বার 10, মার্ডার অফ ব্রাদার্স, অর্থাৎ ভাইয়ের হত্যা, তাকে কি বলা হয়? তাকে বলা হয় ফ্র্যাট্রিসাইড। FRATRICIDE, ফ্র্যাট্রিসাইড। এই সাইড শব্দের অর্থ হলো কিলিং। এই কিলিং নিয়ে আমি মোস্ট ইম্পর্টেন্ট 10টি ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করেছি। যদি কিলিং সম্পর্কে আমার ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই এই লিঙ্কে ক্লিক করুন এবং ভিডিওটি দেখুন। আশা করছি খুবই উপকৃত হবেন। তাহলে আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট যে 10টি ওয়ান ওয়ার্ড নিয়ে আলোচনা করলাম, যদি কোনো রকম ডাউট থেকে যায় তাহলে অবশ্যই নিচে কমেন্ট করুন, আমি আপনাকে হেল্প করব। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।